আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমি মোহাম্মদ আফজাল হোসেন, এক্সপার্ট সলিউশন বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলব সেটিও আজকেও সেই একই স্পিকার বিষয়। তো স্পিকারটি কী সমস্যা এবং কী সমাধান আমরা অবশ্যই দেখব। এবং মূল টপিকে যাওয়ার আগে বরাবরের মতো যারা নাকি আমার চ্যানেলটিকে প্রথম দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখুন। আর যারা নাকি অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে কোনো স্পিকার সম্পর্কিত কোনো ইনফরমেশন যদি দেওয়া হয় তো আপনারা আই বাটনে চলে যান, আই বাটন থেকে অনেক ভিডিও আছে আমার, দেখে নেবেন। তো চলুন মূল টপিকে চলে যান। তো এটি হলো সেই স্পিকারটি, এটিও ব্র্যান্ড হলো ক্রিয়েটিভ এবং এটি সম্ভবত ইনস্পায়ার 2:1। তো এটার একটু চেঞ্জিং আছে, সেটা হলো এটা ক্রিয়েটিভ লাইভ। হ্যাঁ, তো আমরা এর আগে কিন্তু ক্রিয়েটিভ লাইভ নিয়ে কোনো কথা বলিনি বা কোনো ভিডিও নেই। তো চলুন এটা আমাদের সমস্যাটা কি আমরা দেখি। তো দেখতে হলে অবশ্যই, তো এটা অলরেডি সমস্যা বলে গেছে, তারপরেও আমরা এটা বাজিয়ে দেখব। তো চলুন আমরা পাওয়ার দিই। অবশ্যই আশা করি পাওয়া চলে আসে। তো আমরা কোনো একটা ভিডিও সং প্লে করি। তো এটা কিন্তু অলরেডি বাজতেছে, সবই ঠিক আছে। তো এটা মূল সমস্যা বলে গেছে বেজে। হ্যাঁ, তো যেহেতু বেজের সমস্যার কথা বলেছে, আমার পাওয়ারটা অফ করিনি। তো এটা যেহেতু বেজের সমস্যার কথা বলে গেছে, তো আমরা সরাসরি ওপেন করি, তারপরে দেখি যে কি সমস্যাটা। তো চলুন আমরা এই সামনের পার্টটা খুলি, তারপরে দেখি যে যেহেতু বেজের সমস্যার কথা বলছে এবং বেজ কিন্তু বাজে, এমনটা নয় বেজ বাজে না, বেজ বাজে। তো বললো যে বের করে বা বিভিন্ন রকম বিভিন্ন রকমের সমস্যা করে বললো। তো খুলি আমরা, তারপরে দেখি। আর অনেকেই আসলে আমাদের ঢাকার বাইরে যারা আছেন তারা আমাকে বলে থাকেন আর কি যে কিছু স্পিকার ওপেন করার সিস্টেমটা দেখে দেন, খাস করে এই সাইডটা। তো একটা আসলে এক এক রকমের থাকে, তো একটু আপনার দেখে নিলেই হয় আর কি। হ্যাঁ, খোলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে এটা সমস্যাটা কি। এই একটা এরকম এখানে আমাদের মূল রিং পেপার যেটাকে বলা হয়, অফারে দুইটা অপশন, অফার যেটা বেজ দেয় যেটা 2 টাকা পর, তো এটা আমরা রিং পেপার বলি। রিং পেপার 2 জায়গায় কেটে ফেলছে এবং মোটামুটি এই জায়গাগুলোতে খারাপ। তো আমাকে খুলিনি, তারপরে কথা বলতেছি। তো এটা যারা নাকি ওপেন শিখতে চান যে কীভাবে স্পিকারগুলো খুলে, তো তাদের জন্য এটা খুব সহযোগী হিসাবে হবে। কারণ হলো যারা নাকি দেখতে চান যে সামনের পাটটা কীভাবে খুলে, তাদের জন্য। তো সামনের পাটটা অলরেডি আমি খুলে ফেলছি, কীভাবে দেখছিনি। তো এটা সবগুলোতেই একই তা নয়, একটু দেখে নেবেন। তারপরে সবগুলোতেই স্ক্রু থাকবে, কারণ স্ক্রু ছাড়া তো আর এটা আটকে রাখা সম্ভব নয়। তো স্পিকার রাখবেন, স্ক্রু থাকবে, স্ক্রু খুলবেন। তারপরে আমাদের এখানে যে লক আছে, লক ধরে খুলে ফেলবেন, খুব সাবধান। তো খোলা হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে এটার কী সমস্যা। তো এই পেপার চেঞ্জ করতে গেলে এই মুহূর্তে যে সময়, তো আমার মনে হয় যে পেপার চেঞ্জ না করাটাই বেটার হবে এই মুহূর্তে, কারণ অলরেডি আমাদের কাছে আছে। তো আমরা একটা দেখে নিন। তো এটার ওয়াট বা ইঞ্চি সবই দেওয়া আছে এখানে, 20 ওয়াট, 4 ohms। হ্যাঁ, তো এটি হলো মূল। তো যাই হোক, আমাদের কাছে সেম আছে, আমি এটা সেম ব্যবস্থা করে রাখছি, আমাদের আছে আর কি। তো সেটাই আমি লাগাই দিই। এটাও একটা ব্র্যান্ডেরই, এটা 4 ohms। আপনারা ওমসটা খেয়ালই করেন, 4 ohms। তো একটা তো এক রকম পড়ে থাকে। তো চলুন আমরা এটা লাগাই দিই। আর যেহেতু এটাও পুরান, এখানে একটু দাগ লাগছে না, যাই হোক আমরা এটা লাগিয়ে দিই। লাগানোর সময় খেয়াল রাখতে হবে দুই পাশে লক সুন্দর করে লাগিয়ে টাইট দিতে হবে। তারপরে সুন্দর করে স্ক্রুগুলো লাগিয়ে দিতে হবে। মানে খুব শর্টকাটে ছোট একটা ভিডিও দিলাম আপনাদের জন্য। তো আশা করি ভিডিও যদি দেখবেন কেউই নেগেটিভ নেবেন না, সবই পজিটিভ। আর অনেকে আসলে আমাকে কমেন্টস করেন যে 2016 সালের ভিডিও নিয়ে। তো আসলে তাদেরকে বলবো যে আপনারা ভিডিওগুলো দেখার সময় অবশ্যই খেয়াল করেন যে আসলে এই ভিডিওটা কবে পোস্ট করা,
2016 সাল আর 2019 সাল কখনই এক নয়। প্রত্যেকটা বছর যায় মানুষ অনেক কিছু শিখতে পায়। আর যেহেতু 2016 সালে ইউটিউব ভিডিওস দিছি, কিন্তু সেই সময় ইউটিউবিং বলতে যে জিনিসগুলো আসলে সেইভাবে মাথায় কখনই নিইনি। 2019 সালে এসেই আমরা কাজ করে, আমি আর কি 2019 সাল থেকে ইউটিউবে একটু ভালোভাবে কাজ করতেছি। আর তারপরও 2019 সালে যে ফুল কাজ করতেছি এমনটা নয়, মাত্র এই আজকে সহ 4 মাস হচ্ছে আমি ইউটিউবে ফুল ভালোভাবে কাজ করতেছি। তো আশা করি আপনারা অলরেডি আমাকে অনেক সাপোর্ট করছেন, যার কারণে আমার সাবস্ক্রাইব সংখ্যা অনেক বেড়েছে, ভিউ সংখ্যা বেড়েছে। তো আশা করি এই জিনিসটা বজায় রাখবেন। তো চলুন, আমরা তো এটা লাগিয়ে ফেলছি, একবার লাইন দিয়ে দেখি যে আর কোনো বেশ সমস্যা করে কিনা, যে মূল যে সমস্যাটা। পাহাড় দেওয়া আছে, তো চলুন প্লে করি। না, আর কোনো সমস্যা নেই, ফুল বেস বাজে দিলাম। প্রয়োজনে আমরা স্পিকারটি খুলে নিই। দেখতেই পাচ্ছেন বেজার কোনো সমস্যা নেই, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, স্পিকারটি অবশেষে কমপ্লিট হয়ে গেল, এটা হলো মূল বিষয়। তো চলুন আমরা 2-4 কথা বলে শেষ করে দিই। তো যাই হোক, স্পিকারটি সম্পূর্ণ কমপ্লিট হলো, দেখলেনই আপনারা। তো এই ভিডিওটি তাদের জন্য যারা নাকি সামনের পার্টটা খোলার জন্য রিকোয়েস্ট করছেন, তাদের জন্য। যাই হোক, ভিডিওটা একেবারে স্পষ্টই হলো। তো আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমরা আপনাদের জন্য কোন ধরনের ভিডিও বানাবো সেই বিষয়গুলো আমাদেরকে জানাবেন। তো আগামীতে আবারও কখনো অন্য কোনো বিষয় নিয়ে দেখাবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।